ওকে, খেয়াল করেন এই জায়গায় আমরা এভাবেই রাখতেছি। এখানে তো আমার কোনো কাজ নেই। আমরা একটু পিএইচপি B7 পিএইচপি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। আমি ওয়ার্ডপ্রেসের ফাইলটা ডাউনলোড করে নিয়ে আসি wordpress.org, দেন গেট ওয়ার্ডপ্রেস। ওকে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস, সেভ ফাইল। আমার এখানে অলরেডি আছে, দরকার নেই ডাউনলোড করার। শো অল এখানে আনা, দেন মিনিমাইজ করতেছি এটা দিস পিসি, দেন হচ্ছে ডাউনলোড, দেন ওয়ার্ডপ্রেস 5.6 ওয়ার্ডপ্রেস জাস্ট কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে মিনিমাইজ করতেছি দিস পিসি, সি ড্রাইভ, দেন জাম্প, দেন হচ্ছে stdocs, দেন হচ্ছে b6_php, না এটা তো না, b7_php। এগুলো দরকার আছে আপনাদের? এগুলো দরকার আছে কোনো? আচ্ছা, জিপ করে দিচ্ছি আমি, সেন্ড টু কম্প্রেসড, না করলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে সেন্ড টু কম্প্রেসড। PHP আন্ডারস্কোর বেসিক লিখে আমি আপনারা এক্সট্রাক্ট করে নিয়েন। আমি এগুলো আর রাখতে যাচ্ছি না, এগুলো ডিলিট করে দিলাম। আর ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রয়েছে এগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। আর পিএইচপি বেসিক এটাকে কাট করে ফোল্ডারে নিয়ে যাচ্ছি। এটা হোক, আমরা ব্রাউজার ওপেন করি, দেন হচ্ছে এই জায়গায় লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে পিএইচপি admin ডাটাবেস ক্রিয়েট করতে হবে আমাদেরকে একটা, দেন ডাটাবেস, দেন B7 এর আমি তৈরি করতেছি গ্রেট। ওকে, খেয়াল করেন তো আমাদের অলরেডি ফাইল অ্যাড হয়ে গেছে। আমরা লোকাল হোস্ট দেন b6_php ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এখানে। ওকে, দেন হচ্ছে কন্টিনিউ, লেটস গো। database name b7, username say root, password blank, okay, রাখলাম, run the installation। সাইট টাইটেল এখান থেকে যে কোনো একটা মনে করেন যে দিলাম ইউজার নেম, পাসওয়ার্ড এটাই রাখলাম, ইউজ উইথ পাসওয়ার্ড, say demo@gmail.com, install wordpress। লগইনে ক্লিক করতেছি, মশিউর, দেন হচ্ছে পাসওয়ার্ড 12345, এন্টার। ওকে, তো এখানে অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা থিমসে ভিজিট করি, আপনারা এখানে দেখতে পাবেন যে স্ট্যান্ডার্ড 3টা থিম রয়েছে। ওকে, 2021, 2019 এবং 2020। এখন এই থিমগুলো কিভাবে এখানে নিয়ে আসছে ওটাই আমরা দেখবো, এই জায়গায় কিভাবে থিমগুলো নিয়ে আসে। তো আমরা B7 PHP এখানে যাচ্ছি, WP কন্টেন্ট, দেন থিমস, এখানে যে কোনো একটা ফোল্ডার তৈরি করেন নিউ থেকে, সেম ফোল্ডার, সেম ব্যাচ 8, এই নামে মনে করেন যে একটা থিম তৈরি করতেছি ব্যাচ 8 নামে, সরি ব্যাচ 8 তো না, 7 7, সে BATCHCPEN 7। ওকে, দেন ব্রাউজার ওপেন করতেছি, দেন অ্যাপিয়ারেন্স থিমস ক্লিক করতেছি। ব্রোকেন থিম, আমরা থিম তৈরি করেছি বাট ব্রোকেন। প্রথমে বলতেছি স্টাইল শিট ইজ মিসিং, একটা স্টাইল শিট তৈরি করেন এটার ভিতরে।
নিউ থেকে দেন টেক্সট ডকুমেন্ট এন্ড স্টাইল ডট সিএসএস, দেন আবারও এখানে আসেন, আবার রিলোড দেন, স্ক্রল ডাউন করেন, এখন বলতেছে টেমপ্লেট ইজ মিসিং, index.php নামে একটা ফাইল তৈরি করার জন্য বলতেছে। তো এই জায়গায় আমরা আরেকটা ফাইল তৈরি করব নিউ থেকে, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট, তার নাম দিব হচ্ছে index.php, দেন থিমসে আসেন, থিমসে আসার পর রিলোড দেন, এই যে আমাদের থিম প্যাচ 7। ওকে, দেন দেখতে পাচ্ছেন এখানে ব্যাচ 7 বা ব্ল্যাঙ্ক কি বলে এরকম ব্ল্যাঙ্ক শো করতেছে। তো এখানে যদি আপনি ছবি নিয়ে আসতে চান, যে কোনো ছবি আপনি নিয়ে আসতে পারবেন। ছবির সাইজটা হচ্ছে 1200 ইন্টু 700। সে গুগলে যাচ্ছে, গুগলে যাওয়ার পর মনে করেন যে আমি ফ্লাওয়ার লিখে সার্চ করতেছি, এটা ছবি টবি ধরে নিয়ে আসবো ইমেজ থেকে, এটাই মনে করেন যে নিয়ে আসতেছি। জানি না এটা সাইজ কত, 550 ইন্টু 200 340, এটা প্রায় 1200 ইন্টু 700 ইমেজের ছবি ব্যবহার করতে পারেন। আমি এটাই ব্যবহার করতেছি। কন্ট্রোল এস, দেন হচ্ছে আমি ডেস্কটপে আপাতত সেভ করতেছি, অথবা ডাউনলোডে সেভ করলাম। সেভ করার পর দেন ডাউনলোডে যাচ্ছে, ডাউনলোড, দেন এই ছবিটা কাট করতেছি এখান থেকে, কন্ট্রোল এক্স, কাট করার পর ব্যাক করব, এখানে পেস্ট করে দিচ্ছি। এখন ছবিটার নাম রাখতে হবে আপনাকে স্ক্রিনশট ডট পিএনজি, নাম রাখতে হবে স্ক্রিনশট ডট পিএনজি। ক্লিক করে দেখি ছবি ওপেন হয় কিনা। হ্যাঁ, ওপেন হচ্ছে। এখন আপনার থিমে যান, ভিজিট করে দেখেন ছবি আসছে কিনা। আসছে ছবি? হ্যাঁ, আপনাকে এই নামই রাখতে হবে, স্ক্রিনশট ডট পিএনজি, অন্য কোনো নাম রাখা যাবে না। পিএনজি দেওয়া, তারপর এখানে ক্লিক করুন থিম ডিটেলসে। এখানে আপনার থিমের নাম, থিমের একটা ভার্সন রয়েছে, কে তৈরি করছে, কি কি ফিচার আছে, কি কি লিখে সার্চ করলে মানুষজন পাবে, ট্যাগ দেওয়া আছে। আপনি এগুলো কিভাবে অ্যাড করবেন? তো এগুলো অ্যাড করার জন্য মূলত আপনাকে যেটা করতে হবে, স্টাইল ডট সিএসএস যে ফাইলটা রয়েছে এটা ওপেন করতে হবে। স্টাইল ডট সিএসএস যে কোনো একটা এডিটরের মাধ্যমে আপনি ওপেন করেন, ফর এক্সাম্পল ওপেন উইথ অ্যাটম, কমেন্ট করেন স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, দেন এই জায়গায় লিখেন থিম নেম, ফর এক্সাম্পল ব্যাচ 7 প্রো, থিমের নাম। সেই ব্রাউজার ওপেন করেন, রিলোড দেন, চেক করে দেখেন এখানে আসছে কিনা। আসছে, ব্যাচ 7 প্রো, ক্লিক করেন। ভার্সন, যদি আপনার ভার্সন অ্যাড করার দরকার হয় অ্যাড করেন এখানে ভার্সন। কি অবস্থা, ভার্সন মনে করেন আপনি প্রথমবার রিলিজ করছেন 1.0। ওকে, কে তৈরি করছে? অথর, ফর এক্সাম্পল মনে করেন যে আমি আমার নামে কিছু আপনি আপনার নাম লিখেন। ওকে, দেন হচ্ছে অথর ইউআরআই, তার যদি কোনো লিঙ্ক টিঙ্ক থাকে দিয়ে দেন। ওকে, https://p যেকোনো একটা দেন, আপনারা আপনাদেরটা দিয়ে দেন। সেই এখন জাস্ট আমি ব্রাউজার ওপেন করতেছি, দেন রিলোড দিচ্ছি, চেক করে দেখেন এগুলো আসছে কিনা। ভার্সন বা হচ্ছে কি অবশ্যই। এখন এখানে আপনার ডেসক্রিপশনে যদি কোনো কিছু রাখতে চান, এখানে আবার থিমের নাম তো লিখেছি, আবার এই জায়গায় থিমের ইউআরআই সেট করতে পারবেন, থিম ইউআরআই, যে থিম কোনো জায়গায় শো করানো আছে কিনা বা কোন জায়গা থেকে গেলে মানুষ ডাউনলোড করতে পারবে, ওই লিঙ্ক এখানে ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশন, ডেসক্রিপশন সেমন একটা যে আমি ধরেন 10টি বা 20 ওয়ার্ড দিয়ে দিলাম, এই মনে করেন ডেসক্রিপশন। চেক করেন দেখেন আসছে কিনা ডেসক্রিপশন, যে আসছে। দেন ট্যাগ, যেটা থেকে মানুষজন সার্চ করতে পারে, অ্যাড করেন ট্যাগস, ফোন দেন। আমার কাছে আপনার টিমে 1 কলাম ফিচার রয়েছে, 1 কলাম তৈরি করতে পারবে, 2 কলাম তৈরি করতে পারবে, রেসপন্সিভ। ওকে, যা খুশি অ্যাড করেন, অ্যাড করে চেক করে দেখেন আসছে কিনা এগুলো।
আসে one column responsive। ওকে, আরো কিছু জিনিস অ্যাড করতে হয় যখন আপনি থিমটাকে প্রপারলি সেল করতে যাবেন অথবা আপনি wordpress.org এ নিজের কোনো থিম আপনি আপলোড করতে আছেন, সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড রুলস আপনাকে মেনটেন করতে হবে। কি রুলস? এখান থেকে দেখে নেন। সে ডব্লিউপি কন্টেন্টে যান, থিমসে যান, 2021 এটাতে যাচ্ছি, স্টাইল ডট সিএসএস, এই যে এটাকে নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস না, যে কোনো একটা এডিটর ওপেন করেন। অ্যাটম ওপেন করার পর দেখতেই পাচ্ছেন এক নম্বরে কি দেওয়া রয়েছে, কার্সর ATFA @কার্সর TTFA নিলে অ্যাড করে দিতে পারেন। দেন থিম নেম, থিম ইউআরআই, অথর ইউআরআই, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট যে এই থিম চালানোর জন্য অ্যাট লিস্ট 5 পয়েন্ট কি লাগবে, ওয়ার্ডপ্রেসের 5.3 ভার্সন লাগবে, এবং হচ্ছে 5.6 পর্যন্ত তারা টেস্ট করছে, আর রিকোয়ার্ড পিএইচপি ভার্সন কত, 5.6 ভার্সন দেওয়া রয়েছে। আর দুনিয়াতে যত ওয়ার্ডপ্রেসের থিম রয়েছে সব জেএনইউ জিপিএল লাইসেন্স, এই যে এটার আন্ডারে, কারণ এই লাইনটা আপনাকে অ্যাড করতেই হবে মাস্ট, এইটুকু। ওকে, আর এখানে টেক্সট ডোমেইন দেওয়া রয়েছে। মূলত এই টেক্সট ডোমেইন ধরে ধরে মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইটকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা হয়ে থাকে, মানে ট্রান্সলেট করা হয়ে থাকে। তো এখানে আপনি আপনার টেক্সট ডোমেইন যে কোনো একটা দিয়ে দিবেন। আর এখানে থিম সম্পর্কে কিছু লেখা রয়েছে, দিলে দেন, না দিলে নাই। এখানে আরো কিছু রয়েছে, কি কি জিনিস রয়েছে খুব সুন্দর করে এখানে এক্সপ্লেন করা রয়েছে। বাট আপনার বাসায় স্ট্রাকচারটা দেখে নেবেন, যেমন আমরা রিকোয়ারমেন্ট এগুলো আপনি দিতে পারেন, নাও নিতে পারেন, আপনার ইচ্ছে। লাইসেন্স অবশ্যই দিতে হবে, টেক্সট ডোমেইন অবশ্যই দিতে হবে। তো আমরা এটুকু কপি করতেছি, ট্যাক্সের আগে তারা অ্যাড করছে। যে কোনো একটা অ্যাড করা, যে কোনো থিম তৈরি করার সময় তো যে কোনো একটা অ্যাড করতে হবে, যে কোনো একটা কিছু লিখতে হবে আপনার মতো করে। দেন ওই ডোমেইন ধরে ধরে সাইটকে করতে হয় আর কি, মাল্টি ল্যাঙ্গুয়েজ বানাইতে হয়। আপনার ওয়েবসাইটে যদি আপনি টেক্সট ডোমেইন অ্যাড না করেন, সেক্ষেত্রে আপনি WPML বা মাল্টি ল্যাঙ্গুয়েজ যে প্লাগইন গুলো রয়েছে এগুলো কাজ করতে পারবেন না। ওকে, হ্যাঁ, বানাতে পারবেন তো আপনি। বাংলা কাজ করবে, ইংলিশ কাজ করবে, আরবি কাজ করবে। ওকে, প্লাগইন দিয়ে এটা কিভাবে কাজ করে একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। মনে করেন যে আপনি হোম পেজ তৈরি করলেন ইংলিশে, একটা আপনি বাংলাতেও রাখতে আছেন, আরেকটা হোম পেজ তৈরি করতে হবে যেটাতে সবকিছু বাংলাতে থাকবে। আবার মনে করেন যে ফ্রান্স ভাষায় আপনি করতেছেন, তাহলে এই হোম পেজকে আরেকটা হোম পেজ, মানে একটা হোম পেজে কয়টা ভার্সন থাকবে, দুইটা বা তিনটা থাকবে, বা যত খুশি আপনি রাখতে চান, যদি আপনি WPML প্লাগইন ব্যবহার করেন, এটাই হচ্ছে বেস্ট। আবার কিছু প্লাগইন রয়েছে আলাদা করে ট্রান্সফার করতে হয় না। ওকে, ওগুলো খুব বেশি ভালো না, সবকিছু আপনি প্রপারলি হয় না। তো সবচেয়ে বেস্ট হচ্ছে WPML। WPML লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, পাশে একটু দেখে নিন WPML, এই যে দ্য ওয়ার্ডপ্রেস মাল্টিলিঙ্গুয়াল প্লাগইন। ওকে, এটা ফ্রি, ফ্রি তো আপনি, না ফ্রি না, প্রিমিয়াম ফিচার্স পারচেজ। ওকে, আপনাকে কিনে ব্যবহার করতে হবে। যাই হোক, ক্রস করতেছি, ক্রস করার পর তো এইভাবে আপনারা মূলত অ্যাড করবেন। যখন আমরা থিম কনভার্ট করার ট্রাই করব, তখন মানে শুরু করব, তখন আরো এগুলো আমরা সাজায় নিব। আপাতত আমি জাস্ট এভাবেই রেখে দিচ্ছি। লাইসেন্স গুলো এখানে অ্যাড করতে হবে আর কি। স্টাইল ডট সিএসএস টেক্সটের আগে আমি এখানে অ্যাড করে দিলাম, আর কার্সেট UTF-8 কপি করে মনে করেন যে একদম উপরে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, আপনি প্রপারলি যেন সকল ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে আর কি। এখন আমাদের থিম আমরা যেগুলো অ্যাক্টিভ করতে পারি, অ্যাক্টিভ করার জন্য সিম্পলি অ্যাক্টিভিটি ক্লিক করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন ব্যাচ 7 প্রো অলরেডি কি অবস্থায় রয়েছে, অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখন আপনার ওয়েবসাইটে কিরকম যদি আপনি দেখতে চান, ভিজিট করে দেখতে পারেন। এটাই আপনার ওয়েবসাইট। ওকে, একদম ব্ল্যাঙ্ক, ঠিক আছে। ছবি তো এই জায়গায় আপনি অ্যাড করছেন, ওটা এখানে আসবে কেন? ওকে, তো এখানে আপনি যেটাই আপনি নিয়ে আসতে চান না কেন, আপনি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। index.php যে ফাইলটা রয়েছে ওই ফাইলটা ওপেন করেন। যেমন আমরা এখানে page7_php, মনে করেন এই ফোল্ডারটা তো অলরেডি ওপেন করাই আছে। এখানে এই যে page7_php, দেন wp content, দেন হচ্ছে themes, দেন হচ্ছে batch 7,
index.php এখানে আমি যাচ্ছি, যাওয়ার পর সেম PHP স্টার্ট করতেছি, শেষ করলাম। ওকে, দেন মনে করেন যে এখানে কিছু একটা লিখতেছি, ফর এক্সাম্পল ইকো ডাবল কোটেশন সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। দেন h1 ট্যাগের ভিতরে h1 শুরু করতেছি, শেষ করতেছি স্ল্যাশ দিয়ে, এবং এখানে মনে করেন যে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। সেভ করা, সেভ করার পর দেন ব্রাউজার ওপেন করা, দেন রিফ্রেশ করা, আসছে হ্যালো ওয়ার্ল্ড। এখন এখানে হেডার ফুটার কন্টেন্ট যাই থাকুক না কেন আপনার ওয়েবসাইটে সব আপনাকে নিয়ে আসতে হবে। বা এই জায়গায় এই যে আমরা থিমটা অ্যাক্টিভেট করলাম, ড্যাশবোর্ডে আসেন আপনি, অ্যাপিয়ারেন্স থেকে মেনু থাকে না, উইজেট থাকে না, আমাদের কিছু আছে, এগুলো সব নিয়ে আসতে হবে ফাংশনের মাধ্যমে। ওয়ার্ডপ্রেসের যে ফাংশন রয়েছে মেনু তৈরি করার, উইজেট তৈরি করার, এগুলো একটা একটা করে ফাংশন.php তে অ্যাড করতে হবে, তাহলে একটা একটা করে ফাংশন আসবে। এগুলোই আমরা দেখব যে এই ফাংশনগুলো কিভাবে কাজ করতেছে। তবে আজকে না, নেক্সট ক্লাস থেকে। ওকে।